শুভ সকাল বন্ধুরা। আজ হলো 14 জুন, 30 জ্যৈষ্ঠ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 18 ঊর্ধ্বদের জন্য আধার কার্ড চিরতরে বন্ধ রাজ্যে। তফসিলি উপজাতি জনগোষ্ঠীর জন্য আরও 6 মাস খোলা। অনূর্ধ্ব 18রা পেয়ে যাবে আধার। ক্যাবিনেট সিদ্ধান্ত, বিমানবন্দরের আশপাশ অঞ্চলে গড়ে উঠবে স্যাটেলাইট সিটি। 1 জুলাই থেকে আসামেও চালু গ্রামীণ রোজগার আইন। বিবিজি রামজি। আইএএস অফিসারদের কেন্দ্রে ডেপুটেশনে অনুমোদনের দায়িত্ব মন্ত্রিসভাকে। মন্ত্রীর নির্দেশে জাতীয় সড়কে গর্ত ভরাটে নামল এনএইচআইডিসিএল। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুরের অভিযোগে জেলা পরিষদ সদস্য সহ 8 কর্মীকে কংগ্রেস থেকে বহিষ্কার। কুখ্যাত চোর শিবু দাসকে গ্রেফতার করল গুমরা পুলিশ। জিরিঘাট বাজারে উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দেওয়া হলো বহু অবৈধ দোকানপাট। জামিরা হাসপাতালে অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণা বিধায়ক জুবাইর এনামের। স্বাস্থ্য প্রতিষ্ঠানের সংবর্ধনা বিধায়ককে। থানার অদূরেই চুরের দুঃসাহস, একই রাতে পাতারকান্দিতে স্কুল ও মন্দিরে চুরি। নিলামবাজারে সড়ক নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ। এনএইচআইডিসিএল কর্তাদের সঙ্গে সরেজমিনে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। আলগাপুরে কিশোরনাথকে সংবর্ধনা। গৌরনিতাই মন্দিরের 5 লক্ষ অনুদানের ঘোষণা। স্বাধীনবাজার জিপিতে এমজি এনআরআইজি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ। এবং সর্বশেষ খবরটি হল মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের আজ কৃতজ্ঞতা যাত্রা স্থগিত। এবারে শুনুন বিস্তারিত খবর। 18 ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য আধার নম্বর পাওয়ার পথ চিরতরে বন্ধ করে দিল আসাম। শনিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তফসিলি উপজাতি এবং জনগোষ্ঠীর 18 ঊর্ধ্ব লোকেরা আরও 6 মাস আধার পাবেন। তাছাড়া অনূর্ধ্ব 18 যুবক যুবতীরা যথারীতি আধার পেয়ে যাবে। আগামী জুলাই থেকে আসামেও চালু হচ্ছে বিবিজি রামজি প্রকল্প। এর অধীনে 1 কোটি টাকা করে পাবে রাজ্যের প্রতিটি পঞ্চায়েত। শনিবার দুপুরে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন সরকারের সব মন্ত্রী। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যাতে আসামে এসে আধার সংগ্রহ করতে না পারেন, সেজন্য 18 ঊর্ধ্ব ব্যক্তিদের আর আধার না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধার নম্বর সহজে যাতে কেউ পেতে না পারেন, অনেক আগে থেকে সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আধার প্রাপ্তির প্রক্রিয়ায় বেশ কিছু কড়াকড়িও করা হয়েছিল আগে, কিন্তু শনিবার মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে 18 ঊর্ধ্বদের আধার দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজেই এই খবর জানান। তিনি বলেন, 18 বছরের ঊর্ধ্বের লোককে আধার না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে, কারণ রাজ্যের জনসংখ্যা অনুযায়ী 100% আধার হয়ে গেছে। সকলেই পেয়েছেন আধার, তবে তফসিলি উপজাতি ও জনগোষ্ঠীর মধ্যে কিছু লোকের আধার এখনও হয়নি। তাই আগামী 6 মাস 2027 সালের মার্চ অবধি আধার প্রাপ্তির ব্যবস্থা খোলা থাকবে তাদের জন্য। কিন্তু 2027 সালের এপ্রিল থেকে তফসিলি উপজাতি এবং জনগোষ্ঠীর 18 ঊর্ধ্ব লোকদের জন্য বন্ধ হবে আধার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে 18 বছরের নিচের লোকদের জন্য কোনো প্রতিবন্ধকতা থাকবে না, তারা যথারীতি পেয়ে যাবে আধার। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসামে এসে আধার নম্বর পেয়ে যাচ্ছেন, সন্দেহ রয়েছে সরকারের। এদিকে আগামী জুলাই থেকে আসামেও চালু হচ্ছে বিবিজি রামজি প্রকল্প। কংগ্রেস শাসনকালে প্রণয়ন করা এমজিএনরেগা কিংবা রোজগার নিশ্চিত আইনের নাম বদলে মোদী সরকার করেছে বিবিজি রামজি, অর্থাৎ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। গ্রামীণ লোকদের রোজগার নিরাপত্তার গ্যারান্টি দেওয়া সেই আইন আসামে রূপায়ণ শুরু করবে সরকার। মুখ্যমন্ত্রী জানান, সেই প্রকল্পে এবছর 2000 কোটি টাকা ব্যয় করা হবে। রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত গড়ে 1 কোটি টাকা করে পাবে। তিনি বলেন, গ্রামীণ লোকদের রোজগারের সঙ্গে সম্পদ সৃষ্টিতেও এবার গুরুত্ব দেওয়া হবে। তাই পঞ্চায়েতের জন্য প্রস্তুত করা হবে এক নতুন গাইডলাইন, যাতে স্কুলের বাউন্ডারি, শ্মশানের রাস্তায় এসব কাজ করা যায়। তবে আগের মতো রোজগার নিরাপত্তা আইন রূপায়ণে দুর্নীতি যাতে না হয়, সেজন্য ফাঁকফোকর বন্ধ করতে মন্ত্রীদের নিয়ে কমিটি গঠন করে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, এনরেগার অধীনে আগে বছরে 90 দিনের নিশ্চিত কর্মসংস্থান মিলত, সেখানে নতুন আইনে বছরে 25 দিনের কর্মসংস্থান দেওয়া হবে গ্রামীণ এলাকার লোকদের। এছাড়া গুয়াহাটি বিমানবন্দরের আশেপাশে এক স্যাটেলাইট সিটি নির্মাণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। সেজন্য গঠন করা হয়েছে গুয়াহাটি স্যাটেলাইট সিটিজ ডেভেলপমেন্ট অথরিটি। মুখ্যমন্ত্রী বলেন, জিএমডি এলাকার মধ্যে থেকে পলাশবাড়ি, সোয়ালকুচি এসব অঞ্চল নিয়ে নতুন স্যাটেলাইট সিটি নির্মাণ করা হবে। পরবর্তী খবরটি হলো, বিধায়ক আমিনুরের অভিযোগে জেলা পরিষদ সদস্য সহ 8 কর্মীকে কংগ্রেস থেকে বহিষ্কার। দলবিরোধী কাজের জন্য একসঙ্গে 8 জন কর্মকর্তাকে 6 বছরের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার করলেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী এই 8 জনের বিরুদ্ধে দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগ করেন। তার অভিযোগ তদন্ত করে এর সত্যতা পাওয়ার পর নির্বাচিত জেলা পরিষদ প্রতিনিধি সহ অন্যদের এই শাস্তি প্রদান করা হয়। বহিষ্কৃত এই 8 জন হলেন জেলা পরিষদ সদস্য মুস্তাক আহমেদ, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জাহির আহমেদ চৌধুরী, সম্পাদক ইনজামুল হক, আবু লস্কর, বাসিত আহমেদ, রাজন আহমেদ তাফাদার, পারভেজ মুন্সি, আব্দুল বাসিত। দিন কয়েক আগে জেলা কংগ্রেস কার্যালয়ে এক সভায় মুস্তাক আহমেদ ও আব্দুল সুবুর তাফাদারকে সরাসরি নিশানা করে দল বিরোধী বলে অভিহিত করেছিলেন বিধায়ক আমিনুর। বিগত পঞ্চায়েত নির্বাচন থেকে আমিনুর বনাম মুস্তাক ঠান্ডা লড়াই চলার খবর ছিল। গত বিধানসভা নির্বাচনে তারা বিধায়কের বিরোধী অবস্থানে থাকার অভিযোগ উঠে আমিনুর রশিদ বিশাল ভোটের ব্যবধানে বিধায়ক নির্বাচিত হওয়ার পর দল বিরোধীদের বিরুদ্ধে সরব হন। তার অভিযোগের ভিত্তিতে জেলা কংগ্রেস সভাপতি এই পদক্ষেপ নেন। তবে এই তালিকায় সবুর তাফাদারের নাম অবশ্য নেই। তাকে নিয়ে বিধায়কের অবস্থান কি হয় এখন সেটাই দেখার। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ শনিবার জানান, দলীয় অনুশাসন যারা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী যারা দলের পতাকা তলে থাকবেন তারা দলীয় সংবিধান মেনে চলতে হবে, অন্যথায় চরম ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, জেলা সভাপতি ইতিমধ্যে যারা দলের জন্য সক্রিয় নন তাদের হুঁশিয়ারি দিয়েছেন। এই বহিষ্কারের প্রতিলিপি বিধায়ক আমিনুর সহ প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক, শ্রীভূমি জেলার দায়িত্বপ্রাপ্ত প্রদেশ সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, বেহাল 6 নম্বর জাতীয় সড়কের কালাইন মালিডহর অংশ নিত্যদিন দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। এক দুর্বিষহ যন্ত্রণায় কাতরাচ্ছে পুরো বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরামের মানুষও। বিষয়টি অনুধাবন করে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রীর হস্তক্ষেপে NHIDCL পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেও দুপে টিকছে না গর্ত বরাট। ফলে বিড়ম্বনা বাড়ছে বরং কমছে না। বরাকের লাইফলাইন খ্যাত 6 নম্বর জাতীয় সড়কের হাল ভালো নেই। কেমন আছে গুরুত্বপূর্ণ এই রাস্তা, এ নিয়ে নতুন করে বলার প্রয়োজন নেই। সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যমের দৌলতে বিষয়টি সবারই জানা। বস্তুত প্রতিদিনের আপডেট মিলছে ঘরে বসেই। আসার কথা হলো, রাস্তার বর্তমান ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে NHIDCL। বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও মন্ত্রী কৌশিক রায়ের তৎপরতায় শুরু হয়েছে গর্ত ভরাট করার প্রাথমিক কাজও। কাছাড় জেলা বিজেপি সহ সভাপতি বিপ্লব কান্তি পাল জানিয়েছেন, তার নেতৃত্বে গুয়াহাটিতে গিয়ে 2 মন্ত্রীর সঙ্গে দেখা করে জাতীয় সড়কের কঙ্কালসার অবস্থার কথা তুলে ধরেছিলেন এক প্রতিনিধি দল। এরপরই বর্ষার মরশুমে গুরুত্বপূর্ণ এই সড়ককে জনগণের চলাচলের উপযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। তিনি জানান, মন্ত্রীদের তৎপরতায় ইতিমধ্যে রাস্তার গর্ত ভরাট করার কাজ শুরু হয়েছে। শুক্রবার রাতেও বোল্ডার ফেলে কিছু গর্ত ভরাট করা হয়েছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। পরবর্তী খবরটি হলো, পশ্চিম কাটিগড়া থেকে ফের কুখ্যাত এক চোরকে গ্রেফতার করল গুমড়া পুলিশ। ধৃত চোরের নাম শিবু দাস। পুলিশ সূত্রে পাওয়া খবর মতে শুক্রবার রাতে গুমড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে জালালপুর বিশ্বম্বরপুরে অভিযান চালিয়ে ওই চোরকে গ্রেফতার করা হয়। সূত্র মতে পশ্চিম কাটিগড়া এলাকার বিভিন্ন স্থানে চুরির ঘটনার সঙ্গে জড়িত ধৃত শিবু বেশ কিছুদিন থেকেই তাকে খুঁজছিল পুলিশ। শেষ পর্যন্ত শুক্রবার রাতে পুলিশের জালে পড়ে। পশ্চিম কাটিগড়ার বিভিন্ন স্কুল সহ একাধিক চুরিকাণ্ডে জড়িত ছিল বলে পুলিশের ধারণা। পরবর্তী খবরটি হলো, জিরিঘাট বাজারে উচ্ছেদ অভিযান, গড়িয়ে দেওয়া হলো বহু অবৈধ দোকানপাট।
অসম মণিপুর সীমান্তের জিরিঘাট বাজারে উচ্ছেদ অভিযান চালালো লক্ষ্মীপুর উপজেলা প্রশাসন। শনিবার সকাল থেকে 37 নম্বর জাতীয় সড়কের দুপাশে গড়ে ওঠা সব অবৈধ দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। উল্লেখ করা যেতে পারে, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের দুপাশ দখল করে ব্যবসা বাণিজ্য চালানোর ফলে জিরিঘাট বাজারে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। এর ফলে সাধারণ পথচারী থেকে শুরু করে দূরপাল্লার যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। যানজট সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই শনিবার সকাল থেকে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানে নামেন প্রশাসনের কর্তারা। প্রশাসন সূত্রে জানা গেছে, এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আজ রবিবারও ফের একই এলাকায় চালানো হবে অভিযান। এদিকে জিরিঘাট গ্রাম পঞ্চায়েত সভাপতি শান্তনু চৌধুরী ও বর্ষিয়ান সমাজসেবী জৌহরদেব জানিয়েছেন, এই উচ্ছেদ কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়। প্রায় 1 মাস আগেই এলাকা দখলমুক্ত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে লিখিত নোটিশ জারি করা হয়েছিল। শুধু তাই নয়, গত 1 মাসে অন্তত 3 বার মাইকে প্রচার করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। সতর্কবার্তা পেয়ে কিছু ব্যবসায়ী নিজে থেকেই দোকান সরিয়ে নিলেও একাংশ ব্যবসায়ী সরকারি নির্দেশকে আমল দেননি। ফলস্বরূপ সাধারণ মানুষের যাতায়াত সুগম করতে বাধ্য হয়ে এদিন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পরবর্তী খবরটি হলো, জামিরা হাসপাতালে অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণা বিধায়ক জুবাইরের, স্বাস্থ্য প্রতিষ্ঠানের সংবর্ধনা বিধায়ককে। দক্ষিণ হাইলাকান্দির জামিরা রাজ্যিক চিকিৎসালয়ে এক সংবর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় শুক্রবার সন্ধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্থানীয় জনগণ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং এলাকার বিশিষ্টদের সঙ্গে এক খোলামেলা আলোচনায় মিলিত হন আলগাপুর খাটলিজোড়ার বিধায়ক জুবাইর এনাম মজুমদার। মত বিনিময় সভায় হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা বিধায়ককে জানান, এই অঞ্চলের রোগীরা জামিরা হাসপাতালের উপর নির্ভরশীল, কিন্তু পর্যাপ্ত চিকিৎসকের অভাবে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন জনগণ। বৃহত্তর দক্ষিণ হাইলাকান্দির একমাত্র সরকারি এই চিকিৎসালয়ে বর্তমানে মাত্র একজন স্থায়ী চিকিৎসক ও একজন অস্থায়ী চিকিৎসক দিয়ে কাজ চালানো হচ্ছে, যার জন্য সব রোগীকে পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। পাশাপাশি হাসপাতালের ম্যাটারনিটি সেন্টারেও পর্যাপ্ত সাজ সরঞ্জাম ও পরিকাঠামো নেই বলে বিধায়ককে অবগত করা হয়। সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে রোগীদের জরুরি যাতায়াতের সুবিধার্থে হাসপাতালে একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করার কথা ঘোষণা দেন বিধায়ক জুবাইর এনাম। একই সাথে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের অভাব দূর করতে তিনি সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এদিন নিজের বক্তব্যে হাইলাকান্দি জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ক্ষোভ ব্যক্ত করে বিধায়ক বলেন, হাসপাতালে চিকিৎসকের চরম অভাব দেখা দিয়েছে। রাজ্যে চিকিৎসকের কোনো ঘাটতি না থাকা সত্ত্বেও কেন হাইলাকান্দিতে এই সমস্যা হচ্ছে তার মূল কারণ খুঁজে বের করতে হবে। বিধায়ক বলেন, পার্শ্ববর্তী কাছাড় জেলায় চিকিৎসকের অভাব নেই, তবে হাইলাকান্দি কেন বঞ্চিত থাকবে? হাইলাকান্দির চিকিৎসা পরিষেবা নিয়ে তিনি আসন্ন বিধানসভা অধিবেশনে বিষয়টি উত্থাপন করবেন এবং আসল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানের পথ বের করবেন। একজন যুবক হিসেবে কাজের গতিতে বিশ্বাসী উল্লেখ করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন যে কাজের দীর্ঘসূত্রিতা তার পছন্দ নয়, যা হওয়ার দ্রুত হতে হবে এবং যুব সমাজ এই মানসিকতা নিয়েই চলে। পরবর্তী খবরটি হলো, পাথারকান্দিতে চুরির ঘটনা যেন দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করছে। রাত নামলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। দোকান, বসতবাড়ির পর এবার চুরের নিশানায় শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থান। একই রাতে থানার অদূরে একটি বেসরকারি স্কুল এবং একটি নবনির্মিত মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় সমগ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাতে পাথারকান্দি থানা থেকে প্রায় 800 মিটার দূরে অবস্থিত প্রণবানন্দ বিদ্যা মন্দিরে হানা দেয় একটি সংঘবদ্ধ চোর চক্র। চোরেরা প্রথমে প্রধান ফটকের তালা ভেঙে বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে এবং একাধিক কক্ষ তছনছ করে মূল্যবান সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষের দাবি, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে গুরুগৃহে ব্যবহৃত পিতলের কাঁসর ঘণ্টা, বেল, বিভিন্ন পূজার সামগ্রী এবং একটি জলের মোটর পাম্প। শনিবার সকালে বিদ্যালয় খোলার পর কর্মচারীরা ভাঙ্গা তালা ও এলোমেলো অবস্থা দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে বিদ্যালয়ে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে আসে আরও একটি চাঞ্চল্যকর তথ্য।
একই রাতে পাথারকান্দি রেল স্টেশন সংলগ্ন নবনির্মিত শনি মন্দিরেও চুরি সংঘটিত হয়েছে। জানা গেছে, মন্দিরের স্টোর রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা সেখান থেকে একটি গ্যাস সিলিন্ডার, জলের মোটর পাম্প সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়। শুধু তাই নয়, মন্দিরের চূড়ায় স্থাপিত পিতলের কলস খুলে নিয়ে যেতে সক্ষম হয়েছে চোরেরা। স্থানীয়দের মতে এটি শুধু চুরি নয়, ধর্মীয় অনুভূতির উপরও আঘাত। একই রাতে পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সংঘটিত চুরির ঘটনায় পাথারকান্দি জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরবর্তী খবরটি হল, মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের কৃতজ্ঞতা যাত্রা স্থগিত। আজ রবিবার নির্ধারিত দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের সফর উপলক্ষে আয়োজিত সমস্ত কর্মসূচি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বিজেপি কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ সকালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা কৃতজ্ঞতা যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি মন্ত্রীদ্বয়ের আগমনকে কেন্দ্র করে পরিকল্পিত অন্যান্য কর্মসূচিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল থাকবে। তবে স্থগিত হওয়া কর্মসূচিগুলির নতুন তারিখ ও সময় যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিজেপি কাছাড় জেলা কমিটি। এ বিষয়ে দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের সহযোগিতা ও সহমর্মিতা কামনা করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।